অতি ভারী বৃষ্টি আর নিকাশির ভরাডুবিতে রাতারাতি কলকাতা যেন ভেনিস। খোলা তারে ছোবলে একের পর এক সহ নাগরিকের মৃত্যু, লাটে উঠেছে খুচরো ব্যবসা। তবে এত বিপদের মধ্যে উৎসবে কিন্তু গা ভাসাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিনে 40টি পুজোর উদ্বোধনের কথা জানিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি মানুষের নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে? জল যন্ত্রণা থেকে বুধবারও মুক্তি পায়নি শহর। স্বজনহারাদের কান্নায় ভারী কলকাতার বাতাস। তবু পুজো উদ্বোধনে খামতি নেই মুখ্যমন্ত্রীর। বন্যা সামলেছি, জল সামলেছি, কি করে ক্লিয়ার সামলেছি, তা সত্ত্বেও মনে রাখবেন আমি প্রায় কয়েকশো পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছি। আজকে আমাকে 40টা করতে হবে কলকাতায়। মুখে সমবেদনা জানিয়ে সামান্য আর্থিক সাহায্য ঘোষণা করে আর স্বজনহারা দুই পরিবারের কাছে কলকাতার মেয়রকে পাঠিয়ে কি দায় ঝেড়েছেন মুখ্যমন্ত্রী? কালকে নতুন মারা গেছে যারা ইলেকট্রিক চালিয়ে, তাদের পরিবারগুলোকে রাজ্য সরকার থেকে আমরা 2 লক্ষ টাকা করে দিচ্ছি। সিএসসিকেও বলেছি 5 লক্ষ টাকা করে দিতে, কারণ তারা তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। আর তারপরই দুর্গাপুজোর উদ্বোধন করতে বেরিয়ে পড়েছেন মমতা ব্যানার্জি। একটা দুটো নয়, একেবারে 40টা। ভাবা যায়, প্রতিটা মঞ্চ থেকে 10-10টা মৃত্যুর দায় ঝাড়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি। গঙ্গার জল পুরো চলে আসছে আমাদের গঙ্গায়, কিন্তু কোনো গেজিং হয় না 20 বছর ধরে। গেজিং আমাদের হাতে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন আমাদের নয়। তেমনি ডিবিসির জলে, পঞ্চায়েতের জলে দীর্ঘদিন গেজিং হয় না 20 বছর ধরে। অবশ্য এখন তো আর কিছু করার নেই। গত বছর অভয়া মৃত্যুর সময়ও এমনটাই তো বলেছিলেন মুখ্যমন্ত্রী। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। চরম বিদ্রোহ হোক কিংবা গভীর শোক, কোনো কিছুই মুখ্যমন্ত্রীকে ছুঁতে পারে না মনে হয়। কিন্তু একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে দেখেছি, কালকেও শুভনন্দন করে তিনি উদ্বোধন করেছেন বিভিন্ন পুজোর। যেখানে পুজোর উদ্বোধন হচ্ছে সেখানে মানুষের ঢোকার অবস্থা নেই। একটা ফ্যাটার্নিটি ফিলিংস আছে, যে পুজো কমিটি হোক, যারই হোক। কোনো পুজোর প্যান্ডেলে যদি 1 হাঁটু জল দেখি, তখন কোথাও না কোথাও ব্যথা হয়। মুখ্যমন্ত্রী বা তার দলের কাছ থেকে কোনো মানবিক মুখের প্রত্যাশা করে, সেটা মূর্খামি করে। গতকাল যা হয়েছে সেটা প্রাকৃতিক বিপর্যয় নয়, প্রশাসনিক বিপর্যয়। যা ঘটনা ঘটেছে তার জন্য সরকার দায়ী, পুলিশ দায়ী এবং সর্বোপরি কলকাতা কর্পোরেশন দায়ী। নিকাশের বেহাল দশা ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে ক্ষোভ জমছে আম জনতার মনে। 26-এর ভোট বাক্সে সেই ক্ষোভই বিস্ফোরিত হবে না তো? তাই কি তড়িঘড়ি নজর ঘোরাতে মানুষকে উৎসবমুখী করতে চাইছেন মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।